বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর একটি অর্জন এসেছে তাইজুল ইসলামের হাত ধরে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে সর্বোচ্চ 250 উইকেটের মালিক এখন তাইজুল। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে 250 উইকেট নেওয়ার তালিকায় তাইজুলের সাথে আছেন এখন শুধুই রঙ্গনা হেরাত। 57 টেস্ট খেলে এই মাইলফলকে স্পর্শ করেছেন দুজনই। তাইজুলের চোখ এখন 400 উইকেটের দিকে। এখানে লক্ষ্য একটাই, যে পারফরমেন্স। তো আমিও চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। 2-3 বছরে কতগুলো টেস্ট হতে পারে বা 5 বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তো বা আমাকে একটা জায়গা দিছে যে হয়তো বা 400টার কাছে আমি যাইতে পারি। আমিও চেষ্টা করব যেন এই যারা আমাকে নিয়ে আশা করে এই জিনিসটা ফুলফিল করার জন্য। সাকিবের কাছ থেকে অভিনন্দন বার্তা পাওয়াটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশ তেমন একটা টেস্ট খেলার সুযোগ পায় না, যেটা নিয়ে আক্ষেপও আছে তার। তবে তিনি চান হাসান মুরাদের মতো তরুণ ক্রিকেটাররা তাকেও ছাড়িয়ে যাক। অধিনায়ক নাজমুল শান্তর কাছ থেকে প্রশংসাও পেয়েছেন তাইজুল। অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। তো আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি। ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ। পুরো 2টা টেস্ট দেখলে দেখবেন যে ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও নতুন খেলতেছে। তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে, স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায়। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয় প্রায়ই, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে যে উইকেট হয়েছে তাতে সন্তুষ্ট গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খালেদ মাসুদ পাইলট। খুব সুন্দর উইকেট, আমার কাছে খুব বিউটিফুল। আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশে অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ, এই খারাপ, বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম, পুরো ক্রিকেটার সহ সবাই। এবং আমি মনে করি যে আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি 3 দিনে আড়াই দিনে খেলা শেষ করে ফেলবেন, ম্যাচ জিতে যাবেন, সিরিজ জিতে যাবেন, আমি আসলে কখনো এটা পছন্দ করি না। সামনের দিনগুলোতে ভালো উইকেটে খেলার সুযোগ পাবে ক্রিকেটাররা, যেটা নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন পাইলট।